বন্ধুরা, আজকে আমি কচুর শাক রান্না করব। কচুর শাকের রেসিপি অনেক দিয়েছি আগে, আজকে একটু অন্যরকম করে কচুর শাকটাকে রান্না করব বন্ধুরা। তাই সেই জন্য আমি কচুর শাকটা ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, কিছুটা ধনিয়ার গুঁড়া এইসব দিয়ে আমি এখন কচুর শাকটাকে ভাপ দিয়ে নিচ্ছি। একটুখানি ভালো করে সেদ্ধ করি, তারপরে আমি সুন্দর করে অন্য অন্য মশলা দিয়ে বাগার দিব। তোমরা আজকে দেখতে থাকো আমার কচুর শাকের নতুন রেসিপি। বন্ধুরা, এখন দুইটা তেজপাতা এবং সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম। কচু শাক বন্ধুরা যত খাবে অতই শরীরে রক্ত বাড়বে, চোখে জ্যোতি বাড়বে। কচু শাকে অনেক ভিটামিন আছে। কচু শাক সবসময় খেতে পারলে অনেক ভালো, কিন্তু সবসময় তো আর পাওয়া যায় না, কিনেই খেতে হয়। শহরে তো আর এটা কিনা ছাড়া কোনো উপায় নাই। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার কচু শাকের নতুন রেসিপি। বন্ধুরা, এখন আমি এই যে একটা ডাল ঘুটনি নিয়েছি, ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে ভালো করে ঘুটে দেব। কচু শাকটা গোড়া আমার হয়ে গেছে বন্ধুরা। এখন দেখো আর একটু জাল দিয়ে সুন্দর করে আমি বাগার দিয়ে দেব। দেখতে কত লোভনীয় বন্ধুরা, খেতেও খুবই দারুণ। এই কচু শাক দিয়েই তোমরা পেট ভরে ভাত খেতে পারবে। এই ধরনের একটা রেসিপি এটা বন্ধুরা। এখন আমি কিছুটা লেবু পাতা দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমি তেলে বাগার দিব কচু শাকটা, সেই জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি এই যে রসুন, শুকনো মরিচ এটা দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন বন্ধুরা আমি কচু শাকটাকে দিয়ে দেব। ফোড়নটা দেওয়ানে বন্ধুরা এটার স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। এখন বন্ধুরা আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। হয়ে গেছে আমার কচু শাক ঘাটি। কেউ বলে কচু শাক ঘাটি, কেউ বলে কচু শাক রান্না। দেখো বন্ধুরা, কালারটাও খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা তাহলে দেখো আজকে আমার কচু শাক রান্নার রেসিপি। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুবই দারুণ হবে বন্ধুরা। দেখো তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে এইভাবে তোমরাও কচু শাক মাঝে মাঝে রান্না করে খেতে পারো। এগুলা বাচ্চাদের জন্য অনেক উপকারে আসবে বন্ধুরা। তোমাদের বড়দেরও খেলে চোখের জ্যোতি বাড়বে। যাই হোক, যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের বেশি ভালো লাগলে আমাকে একটা শেয়ার দিবে বন্ধুরা, তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যে যেখানে থাকো ভালো থাকো। একবার বলছি, আবারও বলতেছি বন্ধুরা। আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে একটা ফলো দেবে। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।